আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব। তো যারা হচ্ছে Dribbble অথবা behance এ বিভিন্ন সময় শর্ট দেন, তো তাদের ডিজাইনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আই থিংক এই ওয়েবসাইটটা খুবই হেল্পফুল হবে। তো ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো বাম সাইডে আছে হচ্ছে এখানে স্ক্রিনশট। তো স্ক্রিনশটে ক্লিক দিয়ে হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন ডিভাইস যদি ইউজ করতে চান আপনাদের ডিজাইনকে রিপ্রেজেন্ট করার জন্যে, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যে ডিভাইসটা দরকার সেটাতে ক্লিক দিবেন। যদি এটাতে পছন্দ হয় তো এক্ষেত্রে এটা জাস্ট ক্লিক দিবেন এবং এখানে হচ্ছে বিভিন্ন ডিভাইস শো করবে। তো এখানে বিভিন্ন ডিভাইস আসছে, ভেরিয়েশন আসছে। ধরা যাক এটা যদি আপনি পছন্দ করেন অথবা এটা, এখানে আরো বিভিন্ন ভেরিয়েশন আছে। তো সেগুলো হচ্ছে জাস্ট এক্সপ্লোর করে দেখবেন যে কোনটা আপনার আহ, জন্য সুইটেবল হয়। তো সেক্ষেত্রে আহ, এখানে আরো বিভিন্ন ভেরিয়েশন আছে, বিভিন্ন ডিভাইস আছে অ্যাকচুয়ালি। তো সেগুলোও এক্সপ্লোর করে দেখতে পারেন। এখানে ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ এবং ওয়্যারেবল ঘড়ির জন্যেও হচ্ছে মকআপ আছে। তো ধরা যাক আমি হচ্ছে এখানে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট হচ্ছে জাস্ট ডিজাইনের যে ফ্রেম সেটা। তো ধরা যাক এটা হচ্ছে আমার পছন্দ এবং এখানেও হচ্ছে আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন। তো এটা যদি আমি পছন্দ করি অথবা এটা, এরপরে হচ্ছে যে বিভিন্ন স্টাইল আছে, ডিফল্ট, স্ট্যাক, রেট্রো অথবা বর্ডার এবং গ্লাস, বিভিন্ন স্টাইল আছে অ্যাকচুয়ালি। তো সেটাও করতে পারবেন এবং আপনি যদি বর্ডারগুলো চেঞ্জ করতে চান, ইনক্রিজ ডিক্রিজ করতে চান, তো সেটাও আসলে পসিবল। এইখান থেকে হচ্ছে তিনটা ডিফল্ট আছে এবং এখান থেকে হচ্ছে কাস্টমাইজ ভাবে আপনারা বর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে শ্যাডো আছে সেটাও আসলে চেঞ্জ করা পসিবল। ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস এখানে রিপ্রেজেন্ট যা করতেছে প্রত্যেকটা জিনিস আসলে চেঞ্জ করা পসিবল। এই ফ্রেম চেঞ্জ করা পসিবল, বর্ডার চেঞ্জ করা পসিবল, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা পসিবল, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করা পসিবল। ওয়েবসাইটটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা জাস্ট যদি এক্সপ্লোর করেন কিছুক্ষণ সময়, আই থিঙ্ক ওয়েবসাইটটা আপনাদের খুবই উপকারে আসবে। এখানে হচ্ছে বিভিন্ন নয়েজ আছে, এই নয়েজ যদি আপনারা ইনক্রিজ করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে ইনক্রিজ করা পসিবল। এবং আপনি যদি চান যে পিছনে হচ্ছে ছবি দিবেন, তো সেক্ষেত্রে সিলেক্ট ইমেজ দিবেন এবং যে ছবিটা দিতে চান সেখানে জাস্ট ছবিটা জাস্ট ক্লিক দিবেন। অথবা আপনি যদি পিছনে স্পেসিফিক কোনো কালার দিতে চান সেক্ষেত্রে জাস্ট কালার কোডটাই হচ্ছে এখানে পেস্ট করবেন। আর কিছু না দিতে চাইলে ট্রান্সপারেন্ট, এবং এখানে হচ্ছে কিছু পপুলার কালার শো করতেছে, তো চাইলে এগুলো আপনি দিতে পারেন। অথবা এখানে গ্রেডিয়েন্ট স্টাইল আছে, আর আপনি যদি এখানে ক্লিক দেন এখানে আরো কিছু গ্রেডিয়েন্ট স্টাইল শো করব। তো সেগুলো হচ্ছে আপনারা দিতে পারেন যদি আপনার ডিজাইনের সাথে স্যুট করে। তো ধরা যাক আমার জন্য এটাই ঠিক আছে, পারফেক্ট। এখন আমি যদি চাই ডিজাইনটা আপলোড করব তো সেক্ষেত্রে জাস্ট এখানে আমি ক্লিক দিলাম। এখন আমার ডিজাইনটা আসলে যেখানে আছে সেখানে যাইতে হবে। ধরা যাক এটা হচ্ছে আমার ডিজাইন এবং আমি এটা সিলেক্ট করলাম। একটু সময় নিয়ে হচ্ছে ডিজাইনটা আপলোড হবে। এটা হচ্ছে আমার আপলোড হয়েছে এবং এরপরেও যদি আপনি চান যে এটা হচ্ছে মডিফাই করবেন, যেমন আমার এখানে হচ্ছে গ্লাস ইফেক্ট আছে, তো আমি যদি চাই এটা হচ্ছে ডিফল্ট ইফেক্টে রাখবো তো ডিফল্ট রাখলাম। এবং এখানে হচ্ছে স্ট্যাকও আছে এবং এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে অথবা স্টাইল চেঞ্জ করা যাবে অ্যাকচুয়ালি। তো আমার জন্য এটা যদি মনে হয় যে পারফেক্ট, তো সেক্ষেত্রে এরকম করলাম, এরকম রাখলাম। এবং আমি যদি চাই যে হ্যাঁ সবকিছু আমার ঠিকঠাক আছে, এরপরে হচ্ছে জাস্ট আমি ডাউনলোড অ্যাজ পিএনজি এখানে জাস্ট আমি ক্লিক দেব। তো একটু সময় নিয়ে জিনিসটা আসলে ডাউনলোড হবে। তো আমি জাস্ট একটু ওয়েট করি জিনিসটা ডাউনলোড হোক। আই থিঙ্ক এই সাইটটা যদি আপনারা ঠিকভাবে ইউজ করেন অন্য কোনো মকআপ দরকার হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মকআপ দরকার হবে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে। বাট এরপরে হচ্ছে ডাউনলোড হয়েছে, দেখি যে আসলে অ্যাকচুয়াল আউটপুটটা কেমন। আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, একটু সময় নিয়ে জিনিসটা ওপেন হবে, একটু ওয়েট করি জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন হয়েছে। এখন আপনি চাইলে জিনিসটা এটা হচ্ছে ড্রিবল অথবা ফেসবুক অথবা যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে এই ফ্রেমটার এটা হচ্ছে ইমেজটার হচ্ছে সাইজ আপনি ড্রিবল অথবা বিহান্সের স্ট্যান্ডার্ড মতো দিবেন, তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আহ, সেটার হচ্ছে পিক্সেল বা সেই সাইজটা নিয়ে হচ্ছে এই ওয়েবসাইটে জাস্ট দিবেন। তো তাহলেই হচ্ছে আপনার ড্রিবল অথবা বিহান্সের স্ট্যান্ডার্ড সাইজে এটা হচ্ছে সেভ হবে। তো আই থিঙ্ক এই ওয়েবসাইটটা সবার জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।